স্রষ্টার সৃষ্টি এই পৃথিবী কল্পনাতীত বিশাল। আছে নানান দেশ, অঞ্চল, সভ্যতা, কালচার, ভাষা ও নানান জাতি। ভ্রমণের মাধ্যমে আমরা ভিন্ন ভিন্ন এই সব কিছু জানতে পারি। আর আমাদের এই ছক বাঁধা জীবন চেনা পরিসর থেকে বেরিয়ে নতুন নতুন সম্প্রদায়, প্রকৃতি, অচেনা জগৎ সম্পর্কে ধারণা সব কিছুই পাই ভ্রমণের মাধ্যমে। বই আপনাকে শেখায় জীবন পড়তে, কিন্তু ভ্রমণ আপনাকে শেখায় কিভাবে জীবন যাপন করতে হয়। কোথায় যেন পড়েছিলাম এটি। হ্যালো এভরিওয়ান, আমি নাজনীন। আমি আমার পরিবার চলে এসেছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত মানে কক্সবাজার ভ্রমণে। অনলাইন বুকিং ছিল, চেক ইনে সময় লাগেনি তেমন। তবে বাই রোডে জার্নি হওয়াতে ইভান খুব ক্লান্ত। আমরা উঠেছি হোটেল স্যামনে। কমপ্লিমেন্টারি ফুড ছিল রুমে। হোটেল ব্যালকনি থেকে ভিউটা এমন ছিল। একটু বিচ দেখতে পেলাম দূর থেকে, তবে বিচ সাইডে হওয়াতে আমরা একটু ফ্রেশ হয়েই বিচে চলে গেলাম। এখন পড়ন্ত বিকেল, যদিও এখন রোদমাখা পরিবেশ, কিন্তু বিকালের এই সময়টাই সবচেয়ে সুন্দর। গধূলি লগ্নে সমুদ্র পাড়ে মানে একরাশ মুগ্ধতা নিয়ে অসীমের পানে চেয়ে থাকা, আর ঢেউয়ের পর ঢেউ আসা, আর বালিকা প্রান্তে বিলীন হয়ে ফিরে যাওয়া। অসাধারণ রূপের প্রকৃতির, অসাধারণ। আমরা এখন কলাতলি পয়েন্টে। অনেকটা কম টুরিস্ট থাকায় একদম নীরব প্রকৃতির দেখা পেলাম। এখানে হর্স রাইডিং, প্যারাসাইলিং, ওয়াটার বাইকিং, কোয়াড বাইকিং এবং রয়েছে ঘুড়ি ওড়ানোর মতো সুযোগ। সব মিলিয়ে খুব সুন্দর পরিবেশ আপনাকে মুগ্ধ করবে যারা সমুদ্র ভালোবাসেন। আমি তো ঘন্টার পর ঘন্টা সূর্যাস্তের পরও বিচে বসে সমুদ্র গর্জন শুনতে আর এই বিশালতা দেখতে একটু ক্লান্ত হই না। সত্যি এখন চলছে টুকিটাকি বিচ শপিং। বিচে আসা এই ইয়াররিং, মুক্তোর মালা, পুঁতির মালা কিংবা বিভিন্ন শামুক ঝিনুকের খোল দিয়ে তৈরি মালাগুলো দেখতে খুবই ভালো লাগে। আর এই যে সি ফুডের প্রসাদ জমিয়ে বসে আছে বিভিন্ন রেস্টুরেন্টগুলো। আপনি যাই পছন্দ করেন অর্ডার করলেই ফ্রাই করে দিবে। বিভিন্ন ফ্রেশ জুস পাওয়া যাবে এখানে, মোটামুটি ভালো। সবার মতো আমিও সিলেক্ট করছিলাম চিংড়ি, কাঁকড়া, লবস্টার, স্কুইড, অক্টোপাসও ছিল, নানা রকমের ফিশ ছিল। কোনটা অর্ডার করব তাই ভাবছি। কক্সবাজার সমুদ্র সৈকত দেখলে অন্য সব ভাবনাগুলো একপাশ করে শুধু মনে হয় আর ভাবি জীবনটা একটা চলার অসীম পথের যাত্রা। আর আমরা সবাই নানান যাত্রী। আমাদের অনেকটুকু পথ পাড়ি দিতে হবে। আর যেতে যেতে যা কিছু জানবো, যা কিছু দেখব, আমাদের কর্মক্ষেত্রে কিছু রেখে যাওয়া মানে যা কিছুই রেখে যাব সেটুকুই অর্জন। আলো, আধার আর নির্জনতায় সমুদ্র গর্জন শোনার রোমাঞ্চই আলাদা। এখন ইভান খুবই ক্লান্ত, এই ছুটে দেই ঘুম। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। ব্রেকফাস্ট শেষেই আবার সেই সমুদ্র পার। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। রইল সবার জন্য শুভকামনা।